হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি শেয়ার করতে চলেছি আমার ডেলি ব্লগ। সবসময় তো ডান্সের ব্লগই শেয়ার করি, আজকে ভাবলাম চলো ডেলি ব্লগ করা যায়। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ওপরে বিছানাটা পরিষ্কার করতে। আমি এই ঘরে শুই না, আমি আমার বৌদির কাছে পাশের একটা ঘরে শুই। এখন আমার বৌদি যেহেতু নেই, বৌদি গেছে বাপের বাড়ি, তো তাই জন্য আমি এখন মায়ের কাছে বাবার কাছেই শুচ্ছি। তাই জন্য এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, না হলে ওই ঘরে শুলে আমি ওই ঘরে আমার বৌদি বিছানাটা আসবে বাপের বাড়ি থেকে, তখন আমি আবার ওই ঘরে চলে যাব, ও ঘরে শোবো। তার কদিন বাদেই আবার দাদা আসবে, তখন আমি আবার এই ঘরে চলে আসবো। এই ঘরে শুই না কারণ আমার ভালো লাগে না এখন আর শুতে, ওই জন্য আমি বৌদির কাছেই শুই। তো দেখো, আমার বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। আমার মা করছে চান, তো ততক্ষণে আমি তরকারি করে নেব। এদিকে দেখো, আলু কাটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসাবো, তার জন্য কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তো ওদিকে গোপালকেও তোলানো হয়ে গেছে, মা বাদ বাকি কাজগুলো করবে, যেমন পুজো করা। আর গোপালের কাজ আমি আগের একটা ব্লগে বলেছিলাম যে গোপালকে সবসময় আমিই করি না, আমার মাই বাকি সব কাজগুলো করে, আমি শুধু চান করানো আর দুপুরে যে ভোগটা দেওয়া হয় সেই ভোগটা দিই। আর বাদ বাকি সন্ধ্যাবেলায়, রাতেবেলায় আর সকালে তো বাবা তুলিয়ে দেয়। সকালে আমি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে পারি না, আমি উঠি 8টা, 8:30 এরকম করে। তো ওদিকে দেখলে আমি আলু ভাজছিলাম, কিন্তু আমি আলু ভাজা দিয়ে মুড়ি কিছু খাইনি, আমার পরোটা খেতে খুব মন যাচ্ছিলো, তাই পরোটা খেয়ে নিচ্ছি। আর আমি হাফ খাওয়ার পর ভিডিওটা করছি, আমার মনে পড়লো যে আমায়। তো তারপরে দেখো, খেয়ে চান টান করে আমি চলে এসেছি আমাদের বাগানে ফুল তুলতে। তো আমাদের বাড়ির পেছনের দিকে একটা বাগান আছে, ওটা ধরতে গেলে আমাদেরই বাগান, ওখানে ফুল গাছ লাগানো আছে, ওখান থেকে আমি ফুল তুলে নিচ্ছি গোপালকে চান করাবো বলে। তোমাদেরকে তো বললামই চান টান আমি করাই, বাদ বাকি সব মাই করে। তো ফুল তুলছি, চান করাবো, মালা গাঁথবো, নিচেই ঠাকুরগুলোকে পায়ে ফুল দিতে হবে, তার জন্য ফুল তুলে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, আমি কেমন করে গোপালকে চান করাচ্ছি না করাচ্ছি, স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমার গপুকে একদম রেডি করে দিয়েছি, আজকে পরিয়ে দিয়েছি একটা সাদা কালারের জামা। কেমন লাগছে অবশ্যই জানাবে। তো তারপরে আমি নিচে চলে গেছি, চন্দন বেটে নিচ্ছি আর একটু ধূপ দেখাবো অপুকে। আমি শুনেছি নাকি গোপালরা চন্দন পরতে খুব ভালোবাসে, তাই আমি প্রত্যেক দিন ওকে চান করাই, তারপরে চন্দনের টিপ পরিয়ে দিই আর ধূপ দেখাই। এটা আমার অভ্যাস হয়ে গেছে, না করলে কেমন যেন মনে হয় যেন কিছু একটা আমি ভুলে গেছি বা কিছু করিনি এরকম। তো দেখো, এবার আমি গোপালকে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি।
এতক্ষণ তো শুধু গোপালকেই রেডি করালাম, চান করিয়ে দিয়ে নতুন জামা পরিয়ে হার চুড়ি টুপি পরিয়ে গোপালকে রেডি করালাম। এবার তো আমাকেও রেডি হতে হবে। না না, কোথাও যাওয়ার জন্য না, বাড়িতেই আর কি চান টান করে চুল টুল আঁচড়াবো। তো এখন আর আমার বাড়িতে থাকতে ভালো লাগে না, প্রত্যেক দিন একই কাজ, বোর হয়ে যায়। ফোন দেখেও আমার খুব ভালো লাগে না, ফোন দেখতে দেখতেও বোর হয়ে যায়। তো এখন আমি তো এইচএস দিলাম, আমার এখন ছুটি চলছে। তো 3 মাস ছুটি কি তার বেশি, ডবল 6 মাস হয়ে গেল আমি বাড়িতে প্রায় বসে আছি একটানা। কার ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে কবে কলেজে উঠবো আর কবে কলেজ যাব, পড়াশোনা আবার করব। আমার একদম ভালো লাগছে না বাড়িতে থাকতে। কলেজের জন্য ফর্ম ফিল আপ করলাম। আমি যেটুকুনি জানলাম শুনলাম আমাদের 7 তারিখে আগস্ট মাস থেকে কলেজ শুরু হবে। তো ততদিনের জন্য ওয়েট করে আছি। আর এখন আমি তো ডান্স করি, তোমরা সবাই জানো। আর এখন কোনো প্রোগ্রামও নেই, কিছুই নেই, ভালো লাগছে না। অনেক দিন প্রোগ্রাম করিনি, প্রোগ্রাম আছে সেই দুর্গাপুজো। দুপুরে কি খেয়েছি না খেয়েছি কিছুই শেয়ার করা হয়নি। খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম 1 কাপ চা। আমি চা খেতে খুব ভালোবাসি। তারপরে সন্ধ্যাবেলায় করছিলাম নাচ প্র্যাকটিস। তো এখন আমি রবীন্দ্র ভবনে ফর্ম ফিল আপ করেছিলাম, বাট আমাদের স্যার বলল যে না, পরীক্ষা দিতে হবে না, তাই জন্য আর দিইনি। বলেছে রোজ সন্ধ্যাবেলায় প্র্যাকটিস করতে। তা আমি এখন প্র্যাকটিস করছি, তো তোমরা একটু দেখো। তো আমি তারপরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল, যেহেতু নেচেছি অনেকক্ষণ ধরে, তার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই নাচটা আমি পুরোটা দিলাম না, কারণ এই নাচটা আমার অলরেডি একটা ব্লগে দেওয়া আছে, আমরা স্টেজে পারফরমেন্স করেছিলাম। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।